আজকে আমি বানাবো সকার স্টেডিয়াম আমার বাড়িতে। হয়তো আপনারা ভাবছেন যে কেন আমার বন্ধু ক্যাম এইটা ভাবে যে ও আমার থেকেও বেশি ভালো সকার স্টেডিয়াম বানাতে পারবে, তাই এটাকে সেটেল করার জন্য এই ঘরটাকে আমরা দুভাগে স্প্লিট করব। আমি বানাবো নিজের সকার স্টেডিয়াম $10,000 এর বাজেট নিয়ে, আর ক্যাম বানাবে নিজের স্টেডিয়াম $1,000 এর বাজেট নিয়ে। কেন কি আমি জানি যে কিছু ভালো বানানোর জন্য ভালো বাজেট দরকার হয়। আর এই ভিডিওর এন্ডে একটা মিস্ট্রি জাজ এখানে এসে জাজ করবেন যে কার স্টেডিয়ামটা ভালো আছে। আমাদের কাছে শুধু আজকেরই দিনটা আছে সকার স্টেডিয়াম বানানোর জন্য, তাই চলো আমরা তৈরি করি। হ্যাঁ, গো 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 গো। মিস্ট্রি জাজ আমাদেরকে জাজ করবে দুটো জিনিসে, সকার স্টেডিয়ামটা কত ভালো দেখতে আর কত ভালো আমাদের সকার স্কিলস। এটা অনেক টাফ হবে। কেমন হয় যদি আমি আমার সকার স্টেডিয়াম একটা সিক্রেট রুমে বানাই? জায়গাটা দেখা যাক। এই জায়গাটা ভীষণ কুল। ইয়ো, এখানে অলরেডি ঘাস রয়েছে, তার মানে আমার বাজেটের মধ্যে আমার কোনো টাকা গ্রাসের জন্য খরচা করতে হবে না। এই জায়গাটাকে টেস্ট করে দেখা যাক এখানে ফুটবল খেলা যায় কিনা। অলরাইট, আমাকে মেসি ডাকো, আমাকে মেসি ডাকো। আমি এখানে সবকটা লাইট ভেঙে ফেলেছি। এই জায়গাটা কাজ করবে না, আমাকে অন্য কোনো ভালো জায়গা খুঁজতে হবে। আমি কি নিজের সকার স্টেডিয়াম এইখানে বানাতে পারি? মানে এখানে অলরেডি গ্রাস আছে, তাই এটা আমার জন্য ইজি হয়ে যাবে। চলো টেস্ট করে দেখি। ওকে, নাইস নাইস নাইস। ও দা বলটা। ও না, এই দাঁড়াও, এই আমার বলটা। ও মাই গশ, তুই কি করছিস? আমি একটা সকার স্টেডিয়াম এইখানে বানাতে চাইছিলাম। হঠাৎ করে এই বিরাট হিলের উপরে কেন বানাতে যাচ্ছিস? কেন কি এখানে অলরেডি ঘাস আছে। এটা একটা বোকা আইডিয়া। আমি ভাবলাম যে এটা ভালো আইডিয়া হবে। আমি একটা স্পট খুঁজছি, আর আমার মনে হয় তোরও খোঁজা এই উচিত। জায়গাটা অনেক স্টিপ আছে, আমাদের অন্য জায়গা খুঁজতে হবে। এইটাই বাড়ির মধ্যে সবচেয়ে বড় রুম। আমি এখানে অনেক কিছু বানাতে পারবো, যেমন এখানে একটা সকার ফিল্ড, এখানে কয়েকটা সিটস, আর এই পুরো দেয়ালের জায়গাটাতে অনেকগুলো স্ক্রিনস। এই রুমটা একেবারে পারফেক্ট হবে। পরীক্ষা করে দেখি। অলরাইট, ওকে, শুরু করা যাক। আমি বানাবো সকার স্টেডিয়াম পুলের উপরে। চলো কাজ শুরু করি। বানানো শুরু করার আগে আমাকে কিছু জিনিস সরাতে হবে। অলরাইট, এইটা দরকার নেই, এইটাও দরকার নেই। অলরাইট, এটা ব্যথা লেগেছে। আমি পুলটা কভার করছিলাম, ক্যাম অনেক এগিয়ে গেছে, স্টেডিয়ামের জন্য গ্রাস নিয়ে এসেছিল। এটা দেখতে দারুণ লাগছে। আর বাইরে আমি লাগিয়ে দিয়েছি ভালো কোয়ালিটি উড। আর এবার সময় হয়ে গেছে যে আমি এর উপরে হেঁটে দেখি যেটা ভালো কি না। সময় কম আছে, প্লিজ ভাঙবে না এবার। ভাঙিনি, এটাও ভাঙিনি, এটা কাজ করছে, এটা ভালো হয়েছে। ঠিক আছে, আমি নেমে অন্য জায়গাটাও কভার করে দিই। এবার কভার করতে হবে এই জায়গাটা। বাইরে সব উড নিয়ে আমি পুরো পুলটাকে কভার করে দিলাম। ও আমি হাঁটছি জলের উপরে। এটা একদমই ক্রেজি। এখনো বানাচ্ছি সকার ফিল্ডে পুলের উপরে। উডের এক একটা পিস নিয়ে আমি পুরো পুলটাকে কভার করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলটা পুরো কভার হয়ে গেছে। এখনো কাজ বাকি আছে, কাজ শেষ হয়নি এখনো। চলো এগিয়ে যাই। যাতে আমি আমার বাজেটের মধ্যে থাকি, আমি এই সকারের ফিল্ড লাইন্সটা বানাবো টেপ দিয়ে। আমি আমার ভালো লাগে টেপ 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 করাটা চালু রাখতে হবে। আমি নিয়ে এসেছি এত বড় আর্টিফিশিয়াল গ্রাস। এটাকে বেছানোর পর একদম লাগবে এটা একটা সকার স্টেডিয়াম। তাই চলো in 3, 2, 1 শুরু করছি। সুন্দর, এই সাইডটা তৈরি হয়ে গেছে, আর এবার এই সাইডটা করা যাক। গলি বক্সটা বানিয়ে নি। আমার মনে হয় আমি ঠিকই বললাম, তাই তো? অলরাইট, এটা লাগিয়ে দিই। নাইস, এটা দেখতে দারুণ লাগছে। অলরাইট, আমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, আর আমাদের সকার ফিল্ড লাইন্স তৈরি হয়ে যাবে। আমি আজ পর্যন্ত এত সফট গ্রাস দেখিনি। এটাকে আমি কিস করতে পারি। সকার ফিল্ড লাইন্স তৈরি হয়ে গেছে, আর আমি পুরোটাই টেপ দিয়ে বানিয়েছি। এটাকে দেখতে খুব প্রফেশনাল লাগছে। এটা আস্তে আস্তে একটা সকার স্টেডিয়াম হয়ে উঠছে। গোল পোস্ট এসে গেছে। এইগুলো বেশ দামি ছিল, কিন্তু এইগুলো প্রয়োজন আমার সকার স্টেডিয়ামের জন্য। এটা দেখতে দারুণ লাগছে। আমি পয়সা ঠিক খরচা করেছি। পরীক্ষা করে দেখি। আমি ডলার্স খরচা করে সেই টুলটা কিনলাম যা দিয়ে সকার ফিল্ডের লাইন বানানো হয়। আমি শুধু পাচ্ছি একটা চান্স, তাই আমাকে ভালোভাবে করতে হবে। আমি মিস করলাম কি করে? হোয়াট? ওকে, আমি জানি আমি ফুটবল খুব একটা ভালো খেলতে পারি না, কিন্তু আমি ইমপ্রুভ করব। ফোকাস, শুধু একটা স্ট্রেট লাইন পেইন্ট করতে হবে। এটা ইজি আছে, ভয় পাওয়ার কিছু নেই। 3, 2, 1। আমি অনেক নার্ভাস। যদি কিছু গড়বড় হয়ে যায় সব বেকার হয়ে যাবে। কাজ করছে, এটা কাজ করছে। ও মাই গশ, ইয়ো, এটা সোজা লাইন। আমি ভাবিনি যে আমি একটা এরকম লাইন বানাতে পারবো। এবার আমরা বানাবো একটা গোল বক্স। আমি বানিয়ে দিয়েছি একটা গোল বক্স, কিন্তু সকার ফিল্ডে আরো অনেক লাইন্স হয়, তাই চলো আমরা অন্য লাইন্স বানিয়ে দিই। আমি নিজের সকার ফিল্ডে লাইন্স বানিয়ে নিয়েছি। এটা দেখতে কি সুন্দর। কেন কি আমার বাড়ি থেকে জিনিস নিয়ে এসে টার্গেট প্র্যাকটিস করবে? 3, 2, 1।
আমি এটা ভেঙে ফেলেছি। তার মানে আমার ফুটবল স্কিলস বেটার হচ্ছে। আমার সিটস গুলো এখানে তৈরি হয়ে গেছে। আমি জানি এখন দেখতে ভালো নয়, কিন্তু যখন আরো রেডি হয়ে যাবে আমি লাগাবো বড় সিটস এই দিকে আর ওই দিকেও লাগাবো। তারপরে লোকেরা এখানে বসে খেলা দেখতে পারবে। এটা তৈরি করার জন্য অনেক খরচা হবে। আই হোপ দেখতে ভালো লাগবে। বানানো শুরু করি। কেন কি আমার কাছে ছিল $10,000 এর বাজেট, তাই আমি হায়ার করলাম কিছু লোক। সিটস গুলো অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর অনেকজন এখানে বসে খেলা দেখতে পারবে। আমি এখানে তৈরি করছিলাম এক্সপেন্সিভ সিটস, কিন্তু ক্যামকে বাজেটের প্রবলেম। আমি ব্লিচার্স কিনতে পারিনি, তাই আমাকে বানাতে হবে। আমার বাজেটে বেশি টাকা নেই, কিন্তু এটা ভালো যে আমি জিনিস বানাতে পারি। সিটস নিজেই বানাচ্ছিল আর অন্যদিকে বাইরে আমি বানিয়ে নিয়েছি $3,000 খরচা করে সিটস। আর এটা দেখতে কি সুন্দর লাগছে, আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা ব্যাকইয়ার্ডে বানিয়েছি। আপনারা এখানে উপরে বসতে পারেন আর আপনারা বসতে পারেন এখানে নিচেও। আর শুধুমাত্র আমার সিটগুলো কাঠের বানানো বলে এইটা না যে জাজের পছন্দ হবে না। আমি অনেকগুলো দারুণ জিনিস প্ল্যান করেছি, জাজের এই জায়গাটা খুব পছন্দ হবে। আচ্ছা, আমি জানি যে আমার সকার স্টেডিয়াম দেখতে ভালো লাগছে, কিন্তু একটা প্রবলেম আছে যে আমাদেরকে জাজ করবে আমাদের সকার স্কিলস এর উপরেও, আর আমার স্কিলসটা ভালো নয়। তাই আমাকে ইমপ্রুভ করতে হবে আমার সকার স্কিলস। তাই জন্য আমরা লাগাবো সকার গোলস। তাই চলো কিছু নিয়ে আসি। ও, আমার সিটগুলো তৈরি হয়ে গেছে। এটা দেখো, এইটা কিন্তু দারুণ। আমি নিয়ে এসেছি এত বড় সকার গোলস এখানে। এটা এত বড় যে ক্যামের সকার স্টেডিয়াম এটা ফিট হবে না। দেখো এই গোলটা কত বড় আছে। আমরা লাগাবো নেটস, তারপর আমরা প্র্যাকটিস করবো এখানে। আমি শিগগিরই নিয়ে আসলাম সেকেন্ড গোল। আমার কাছে কিছু এমন ফ্যান্স আছে যারা আমাকে সকার খেলতে দেখতে চায়। আমি এই ফ্যান্সদের সিটের মধ্যে বসিয়ে দেবো যাতে ওরা আমার দারুণ সকার স্কিলস দেখতে পারে। কি পছন্দ হয়েছে তো? অলরাইট, তোমরা এখানে থাকো, আমি বাকি ফ্যান্সদেরকে নিয়ে আসছি। সকার গোলস রেডি আছে। এবার সময় হয়ে গেছে যে আমি নিজের স্কিলসটা ইমপ্রুভ করি, কেন এটা অনেক জরুরি। আমি জানি জর্ডন ম্যাটার আর সেলিশ আমার সকার স্কিলস দেখতে চাইবে। এরপরে আছে জেরেমি হাচিন্স আর ফেজ রাগ। ওরা আমার বন্ধু, তাই আমি জানি ওরা আমার জন্য চিয়ার করবে। আরো আছে স্পিড আর লেক্সি। কেমন আছিস লেক্সি? রেডি আছো আমাকে খেলতে দেখার জন্য? আমি জানি তোমরা রেডি। আমার সকার স্টেডিয়াম এখন দেখতে এত ভালো লাগছে যে আমি একটা জিনিস ভুলে গেলাম, যে আমার পায়ের নিচনে একটা বড় পুল আছে। আমি লিটারালি একদম ভুলে গিয়েছিলাম যে আমি বানিয়েছি এই সকার স্টেডিয়াম একটা পুলের উপরে। আই হোপ যেটা ভেঙে যায় না, কেন কি খেলার সময় যদি কেউ ওখানে পড়ে যায় এটা দেখতে ভালো লাগবে না, কিন্তু এটা হবে না। আর এখানে আছে বেন, যে আমাকে এই চ্যালেঞ্জটা জিততে দেখবে। তোকে হারতেই হবে বাড়ি। অলরাইট, আমার সকার স্টেডিয়ামে ওয়েলকাম। আর আমার ফ্যানদেরকে দেখ। 3, 2, 1। ভাই এইগুলো হচ্ছে কার্ডবোর্ড কাটআউট। না, ওগুলো কাট আউট না, ওরা আসল মানুষ। এরা আছে ফেমাস ইউটিউবার্স আর সেলিব্রিটিজ। আর তাছাড়া আমার বন্ধুও। মিস্টার বিস তোমার ফ্রেন্ড আছে? হ্যাঁ, আলাপ করে নাও জিমি। হেই গাইস। হ্যাঁ, এটা হচ্ছে কার্ডবোর্ড কাটআউট। আমি জানতাম যে তুমি মিথ্যে কথা বলছো যে তোমার ফ্যান্স বসে এখানে খেলা দেখছে। আমার মনে হচ্ছে তুই জেলাস। আমার জেলাসি হচ্ছে না এইসব কার্ডবোর্ড কাটআউটস দেখে। দেখো ভাই, আমি জানি যে তুমি যদি চাও যে এখানে ফ্যান্সরা বসে তোমার খেলা দেখে, তোমাকে ওদেরকে পে করতে হবে, কিন্তু তোমার বাজেটই নেই। সেটা হতেই পারে না। আমার সকার স্কিলস ভীষণ ভালো, আর বিল্ডিং স্কিলস আরো ভালো। আমি কিন্তু এখনো পুরো স্টেডিয়াম দেখিনি। দেখতে কুল। এটা কি টেপ? ওটাকে ওঠাস না। অলরাইট, আমি এটুকু এফোর্ড করতে তুমি পেরেছি। জানো আমি কি ইউজ করেছি? কি? একটা লেজেট পেইন্ট, একটা অ্যাকচুয়াল টুল যেটা দিয়ে ফিল্ডের লাইন তৈরি হয়। বল, আমি এফোর্ড করতে পারিনি বলে ইউজ করতে পারিনি, কিন্তু তবু ওটা ঠিকই লাগছে। এটা দেখতে দারুণ। ওকে, এটা দেখতে ফ্যান্টাস্টিক। আমাদের স্টেডিয়াম দেখতে কত ভালো শুধু তার উপরেই জাজমেন্ট হবে না, আমাদেরকে স্কিলসও ইমপ্রুভ করতে হবে। আর আমি জানতে চাই যে কার স্কিলসটা বেটার আছে। তাই চলো একটা গেম খেলি। হ্যাঁ, কিন্তু আমরা জানি আমার কাছে বেটার স্কিলস আছে। তাই চলো একটা গেম খেলি। এটা গেম খেলি। হ্যাঁ। এই বলটা দিয়ে সকার গেম খেলা হয়। 2, 1। তুমি নিশ্চয়ই হারবে ক্যাম। না, তুই কোনদিন জিততে পারবি না। লেটস গো। এটা গোল ছিল না। গোল। ছিল না গোল গোলটা। করে দিলাম। ওটা না গোল। সেটা গোল ছিল। ও, কি? আমি জিতছি 2-0। ও, আমি জিতে গেছি। ওয়াও! আচ্ছা, আমি দেখিনি যে তোমার সকার স্টেডিয়াম। এবার আমি দেখাতে চাই তোমাকে আমার সকার স্টেডিয়াম। তারপরে আমরা আরেকটা ম্যাচ খেলবো। অলরাইট, ঠিক আছে। তোমার অনেক অভিনন্দন আমার সকার স্টেডিয়ামে। ও ভাই, আই মিন, হ্যাঁ, এটা ঠিক আছে। না, তুমি এখন এক্সাইটেড ছিলে। না, আমি ছিলাম না, মানে ঠিক আছে এটা। কাম অন ক্যাম, মেনে নাও যে আমার সকার স্টেডিয়াম তোমার থেকে অনেক ভালো লাগছে দেখতে। আমি এটা ঠিক আছে, মানে টার্ফটা একটু অদ্ভুত, লাইন্স গুলো একটু অদ্ভুত লাগছে। আমি আমারটা আরো ভালো। তাহলে চলো আমরা খেলি একটা কুইক সকার ম্যাচ। যদি আমি তোমাকে হারিয়ে দিই, তোমাকে অ্যাডমিট করতে হবে যে আমার সকার স্টেডিয়াম দেখতে ভালো। অলরাইট, এটা করি। চলো শুরু করি। Yeah! In 3, 2, 1, গেম অন। No, no, no. 360। Yes, yes. না না, গোল। এবার মেনে নাও যে আমার সকার স্টেডিয়াম তোমার থেকে দেখতে ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, এটা ঠিকঠাক লাগছে। তুমি এখনো মানছো না কেন? এটা ভালো লাগছে, ঠিক আছে, আমার পছন্দ হয়েছে, এটা দারুণ দেখতে। Yeah! খুশি হয়েছিস তো? এবার আমি অনেক খুশি। ওকে, আমি আমার সকার স্টেডিয়ামে গিয়ে এখন আবার বানানো শুরু করবো। See ya! ক্যাম কি করছে?
সব ভেঙে দেবো। আচ্ছা ওইটা খারাপ করে দিল। আমি বানাবো একটা জাম্বোট্রন। প্রত্যেকটা ভালো স্টেডিয়ামে এরকম একটা জিনিস ছাদ থেকে ঝোলে, যাতে প্রত্যেকটা ফ্যান খেলাটা দেখতে পারে। কিন্তু একটা প্রবলেম আছে, জাম্বোট্রনের 4 সাইডে টিভি লাগানো থাকে। ওইটা আমার বাজেটের বাইরে, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। এসো। ব্যাকইয়ার্ডে আমি লাগালাম ওয়াল সকার ফিল্ডের চারিদিকে। আমি লাগাচ্ছি ওয়াল। অন্যদিকে ক্যামের শুধু একটাই প্ল্যান ছিল আমার সব টিভি গুলো চুরি করে নেওয়া। আমার কাছে 4টে টিভি আছে আর আমার খরচা হলো $0। আমার প্ল্যানটা এটা, আমি এখানে সব কটা টিভি এইভাবে রাখবো, আশেপাশে একটু কাঠ দেবো আর সিলিং এ ঝুলিয়ে দেবো। আমি ওয়াল লাগিয়ে দিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে। এটা কি এখনো স্টেডিয়ামের মতন লাগছে? একটা আইডিয়া আছে, আমি এখনই আসছি। অন্যদিকে ভেতরে ক্যাম ভালোই প্রোগ্রেস করছিল। ফ্রেম তৈরি হয়ে গেছে, এবার টিভি গুলোকে ফিট করে দেবো। আমি কোনোদিনও ক্যামকে পারমিশন দিইনি আমার টিভিটা ইউজ করার জন্য। কি করছে ও? পারফেক্ট, প্রত্যেকটা টিভি বসে গেছে, কোনায় স্ক্রু লাগিয়ে দিই। আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে ক্যাম অ্যাটাচ করছে আমার টিভি গুলো নিজের মিনি জাম্বোট্রন এর মধ্যে। এবার এটা আরো 3বার করতে হবে। আমি দেওয়াল নিচনে লাগিয়ে দিয়েছি আর এবার আমি লাগাবো এখানে উপরে। এটা আপনাদেরকে দেবে একদম একটা স্টেডিয়ামের ফিল। জাম্বোট্রনটা তৈরি হয়ে গেছে, আমি প্রত্যেকটা সাইডে স্ক্রিনস লাগিয়ে দিয়েছি আর এটা দেখতে দারুণ লাগছে। এবার এটাকে ঝুলিয়ে ফেলতে হবে। বেন, বেন এখানে। কি হয়েছে? কি হলো? এবার আমার একটু হেল্প দরকার এটাকে উপরে তোলার জন্য। ঠিক আছে, যাই হোক আমি হেল্প করে দিচ্ছি। সুইট, অলরাইট, তুই ওই দিকটা ধর, আমি এই দিকটা ধরছি। এটা কি পুল করবো? ডান, 3 2 1। আরো জোর লাগাও। জোর লাগাও। আমি চেষ্টা করছি, আরো জোরে। আমি চেষ্টা করছি। অলরাইট, হয়ে গেছে। জাম্বোট্রনটা এখন সিলিং থেকে ঝুলছে। এরপরে তুমি আমাকে টিভিটা দিয়ে দিও, এটাকে কিন্তু ভেঙো না। প্রমিস। জাম্বোট্রনটা চালু হয়ে গেছে, এটাকে দেখো। আর এটাতে আমার সকার স্কিলস এর হাইলাইটস চলছে। ও ওকে দেখো, ওই লোকটাকে দেখলে যে এক্ষুনি গোল করলো, সেটা ডেফিনেটলি আমি। হ্যাঁ, একেবারে আমি, মেসি না। সকার হচ্ছে সবচেয়ে পপুলার গেম পুরো বিশ্বে, আর তাই জন্য আমি ইউজ করছি ফ্ল্যাগস অন্য অন্য কান্ট্রিদের। আমেরিকা, ব্রাজিল, এটা হচ্ছে মেক্সিকো, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, কানাডা, আরো অনেকগুলো ফ্ল্যাগ। আমি কিছু দারুণ জিনিস বানিয়েছি আমার স্টেডিয়ামের জন্য, কিন্তু একটা জিনিস এখনো মিসিং, কাস্টমাইজেশন। আমি আমার বাকি বাজেটটা এই আইটেমস গুলোর উপরে খরচা করে ফেলেছি, কিন্তু এগুলো ওয়ার্থ ইট। এগুলোকে ঝুলিয়ে ফেলি। সব ফ্ল্যাগস গুলো আমি লাগিয়ে দিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে। কমেন্ট করুন যদি আপনারা এই সব কান্ট্রিজ থেকে আছেন। আমার মনে হচ্ছে এটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আমি সব পপুলার প্লেয়ার্সদের জার্সি এই দেয়ালে ঝুলিয়ে দেবো। জার্সি গুলো ঝুলিয়ে দিয়েছি, এবার জুতোর পালা। প্রত্যেক সকার স্টেডিয়াম নিজের অডিয়েন্সদেরকে একটা এন্ট্রেন্স দেয় গেমের আগে। আমার স্টেডিয়াম কি সেটা দরকার, আর এইটাই হচ্ছে সেই গেট। হয়তো এটা একটু বোরিং, এটা অনেক ভালো নয়। চলো এটাকে এপিক বানাই। আমার কাছে একটা আইডিয়া আছে। জুতো রেখে দিচ্ছি। এটা দেখতে দারুণ লাগছে। আমি নিশ্চিত যে বেনের সকার স্টেডিয়াম আমার মতো কাস্টমাইজড নয়। আচ্ছা, এটা হচ্ছে একটা স্মোক মেশিন। এটা বানাবে আমার স্টেডিয়ামের এন্ট্রেন্স কে একদম এপিক। আমি অনেক টাকা খরচা করেছি এর উপরে। আই হোপ এটা কাজ করবে। এটা হচ্ছে একটা রিমোট। এটা বোধহয় কি করে কাজ করে? এটা কাজ করছে না। এত টাকা আমি খরচা করলাম কিন্তু এটা কাজ করছে না। ওয়াও! ও এটা কি? কেন এটা বন্ধ কর। ঠিক আছে, হ্যাঁ এটা কাজ করছে। লাকিলি আমি এটা দুটো কিনে নিয়ে এনেছি, তাই আমি এটাকে দরজার দুদিকে লাগিয়ে দেবো। যে আমার স্টেডিয়ামে এন্টার হবে একটা স্মোক অ্যাপিয়ার হবে। আমি যখন গ্র্যান্ড এন্ট্রেন্স প্রিপেয়ার করলাম, ক্যাম লাগালো ফোম প্যাড সেফটির জন্য। আর ততক্ষণে আমি একটা স্মোক মেশিন এই দিকে লাগিয়েছি আর অন্য স্মোক মেশিন এই দিকে লাগিয়েছি। সময় হচ্ছে আপনাদেরকে দেখানোর আমার গ্র্যান্ড এন্ট্রেন্স। আমি এসে গেছি। Oh my gosh! Yo, দেখতে কি সুন্দর। আমি যখন এন্টার করছিলাম আমি ভাবলাম যে আমি হচ্ছি রোনাল্ডো। যখন জাজ এন্টার করবে আমার স্টেডিয়ামে আর স্মোক হবে, নিশ্চয়ই আমি জিতে যাব। ভালো লাগছে। ক্যাম তুমি নিশ্চয়ই আর ভালো হতে পারে, তাই আমি অ্যাড করলাম ট্রেনিং গিয়ার্স, রোনাল্ডোর কাট আউট, একটা বড় সকার বল। আমি মিস করলাম কি করে? আর একটা জিনিস, আমি কিনলাম একটা গোল্ড সকার বল আর গোল্ড সকার শুজ। আই হোপ এসব দেখে জাজ ইমপ্রেস হবে। আমার সকার স্টেডিয়াম রেডি আছে, নিশ্চয়ই জাজকে ভালো লাগবে। আমি অ্যাকচুয়ালি ভালোই করছি। অন্যদিকে ভেতরে ক্যাম ইউজ করলো একটা জায়ান্ট ফ্রিজ, যেটা পুরোনো ভিডিওতে ইউজ হয়েছে। ওর মধ্যে ড্রিঙ্কস রাখলো আর নিয়ে এলো কিছু ফুটবল, মেসি কাট আউট, কিছু কুল লাইটস। ঠিক সেই সময় এটা হয়েছে। মিস্টার জাজ এসে গেছে। আমি রেডি। আমার সকার স্টেডিয়াম ভালো লাগছে। এই জায়গাটা দারুণ লাগছে। আমার স্কিলসটাও ভালো আছে। চলো গিয়ে জাজকে আনা যাক। ওরা এসে গেছে। দরজাটা খোল। ঠিক আছে। আর জাজ আছে আমার গার্লফ্রেন্ড হ্যানা। আমি আমার জীবনে অনেক সকার খেলেছি, এই জন্য আমি ভীষণ এক্সাইটেড। ঠিক আছে, আমি এটা ভুলেই গেছিলাম। গাইস, তোমরা তোমাদের স্কিল প্র্যাকটিস করে নাও। এখন আমি তোমাদের সকার স্টেডিয়ামে কেমন তোমরা খেলছো সেটা নিয়ে দেখবো, লুকস নিয়ে একদম দেখবো না।
ভালো কথা যে আমি একটা প্রফেশনাল সকার প্লেয়ার আর আমার স্টেডিয়াম দেখতেও ভালো আছে। হ্যাঁ, আমি তোর থেকেও বড় প্রফেশনাল সকারে, আর আমার স্টেডিয়াম আরো বেশি এপিক। ওকে, আমি সেটাই দেখে নেব কে ভালো পারো। আমি যাব। আই থিংক বেন্স আগে যাবে। কি, চলো। কেন কেন দাঁড়াও, কেন? কেন মজা করবেন? স্বাগত জানাই আমার সকার স্টেডিয়ামে। ওয়াও, এটা কি দারুণ ভালো। দাঁড়াও দাঁড়াও, কেন? এখন ভেতরে আসো না, কেন? কিছু দেখাচ্ছি আমি তোমাকে। কি? আচ্ছা তুমি ভেতরে আসবে ইন 3 2 1। ওকে। তোমার স্বাগত। ওয়াও, আমি বানিয়েছি একটা এপিক এন্ট্রেন্স। এটা খুব সুন্দর এবং আনএক্সপেক্টেড। আমি এক্স্যাক্টলি এরকমই প্ল্যান করেছি। এটা হচ্ছে জায়ান্ট সকার গোলস। ওয়াও, এটা কি ভালো। দেখি তুমি কি স্কোর করতে এটা পারবে। দেখে তো মনে করো ইজি ও আচ্ছা, তাহলে চলো। লেটস ডু ইট। যদি আমি স্কোর করি তোমার পয়েন্ট কেটে এক দেবো। সেকেন্ড, কি? রেডি? দাও 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 দাও। ওকে, এটা করা খুব ইজি। আরেকবার প্লিজ। না। ঠিক আছে, যাই হোক আমি তোমাকে আরো কিছু দেখাচ্ছি। এখানে হচ্ছে অনেকগুলো সকার বলস, ট্রেনিং ইকুইপমেন্টস আর আমার ফেভারিট প্লেয়ার এভার, রোনাল্ডো। তুমি ভালো মতন জানো মেসি আমার ফেভারিট প্লেয়ার। আমি এখনো মেসির জার্সি পরে রয়েছি। বল, আমি পড়ে আছি রোনাল্ডো। এটা একদমই স্মার্ট দেখাচ্ছে না, এর জন্য আমি পয়েন্ট কাটবো। কি? মেসি এনি হাউ খুব ভালো আর আমার এক ফেভারিট। সেকেন্ড গাইস, সাবস্ক্রাইব করো রোনাল্ডোর জন্য। লাইক ফর মেসি। আচ্ছা সেটা আপনারা ডিসাইড করুন, তোমার জন্য আরো কিছু আছে। অলরাইট। ফলো করো আমাকে। আমরা সবাই জানি যে কোন স্টেডিয়ামে ভালো সিটস হওয়া অনেক জরুরি। আমি অনেক সিটস বানিয়েছি, ফলো করো। এই দেখো, আমি বানিয়েছি অনেকগুলো সিটস অনেক লোকের জন্য। তোমার অনেক সিট রয়েছে কিন্তু তোমার কোনো ফ্যান নেই, এবং সকার স্টেডিয়ামে ফ্যানের খুবই দরকার। আচ্ছা আচ্ছা, টেকনিক্যালি তুমি হচ্ছে আমার ফ্যান, ঠিক আছে? তাহলে তুমি বসো এখানে, তুমি আমার ফ্যান হয়ে যাও আর আমি তোমাকে দেখাবো কিছু স্কিলস। ওকে। ওকে ইমপ্রেস করতেই হবে। এই দেখো আমার স্পিড দেখো, আমি হচ্ছে অনেক কুইক। দেখলে Wow. সকারের মানে হচ্ছে তুমি কত ফাস্ট মুভ করতে পারো। এই দেখো, এবার আমি যাই পেছনে। ওকে ওকে। ঠিক আছে, যা হয়েছে সেটা ভালো হয়নি। আর কেমন লাগলো? ফার্স্ট করনি কিন্তু ওকে হয়েছে। আরো কিছু দেখাও। ও, ভালো হচ্ছে না আমার রোনাল্ডো সঙ্গে। পড়ে গেছে। না 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 রোনাল্ডো, তুমি পড়ে যাচ্ছ কেন? তুমি সাপোর্ট করো আমাকে। ওকে, তোমার প্র্যাকটিস ছিল একেবারে উইক। এখন দেখতে হবে তোমার সকার স্কিল কতখানি ভালো। নিশ্চয়ই বেটার আছে। একটা কাজ করি, আমরা একটা গেম খেলি। Okay. তুমি ইউজ করতে চাও এই বল নাকি ওই বলটা? ইজি করে দিচ্ছি, এই বল দিয়ে এক খেলাও। সেকেন্ড, তুমি বলটা ইউজ করতে চাও না? না, কাম অন। চলো সকার খেলি। আমরা কি একটা গোল্ড সকার বল ইউজ করি? ওয়াও, এটা খুব সুন্দর। এটার মানে তা নয় তুমি হারাবে। সেটা আমরা দেখে নেব ইন 3 2 1 প্লে। ঠিক আছে, এই দেখো, এই দেখো। ও না, না। আমি যদি এটা হেরে যাই, হ্যানা ভাববে যে আমি ভালো সকার প্লেয়ার নয়, কিন্তু আমি আছি। চলো কন্টিনিউ করি। অলরাইট, এটা 1-0। হ্যাঁ চলো। ও, ঠিক আছে, বল আমার কাছে আছে। না 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 না, আর না আর না। তুমি পেছনে মারলে আমার পায়ের মধ্যখান থেকে। আমার এখন মনে হচ্ছে যে ও হচ্ছে ফিমেল ভার্সন মেসির। ঠিক আছে, 2-0 আছে, আমি এখনো জিততে পারি। 2-0 জেতার জন্য আর একটা গোল লাগবে। 3 2 1 গো। আমি তোমাকে জিততে দেবো না এবার। প্লিজ এটা করো না। স্কোর হচ্ছে 1-2, চলো খেলি। এই দেখো, এই হচ্ছে 360। আমি গোল করলাম। এই যে হয়েছে, যে করবে নেক্সট গোলটা ও জিতে যাবে। এটা আমাকে জিততেই হবে, কেন কি আমার স্কিলস ভালো। এটা তো সময়ই বলবে। 3 2 1 চলো। না না না, আমি গোল করলাম। আমার হচ্ছে 3, হ্যানার হচ্ছে 2, তার মানে আমি জিতে গেলাম। সময় হয়েছে কেমসি স্টেডিয়ামে যাওয়ার। ও বলটা আমার। আমার সকার স্টেডিয়ামে ওয়েলকাম। এটা তুমি কি করেছো বাড়ির ভেতরে? অদ্ভুত দেখাচ্ছি। এর থেকে কি ভালো এটা? ওকে, এটা কি? এইটা একটা জাম্বোট্রন। তুই কি আগে এটা দেখেছিস? আমি এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, এটা আমি নিজে বানিয়েছি, আর এটাতে আমার হাইলাইটস চলছে। তুমি কি বলতে চাইছো মেসির হ্যাঁ, এটা হাইলাইট? ডেফিনেটলি আমি। দেখ দেখ, গো গো অলরাইট, এটা দারুণ না? তুমি কি মেসিকে পছন্দ করো? Yeah. আমিও পছন্দ করি মেসিকে। মেসি, তাহলে কি আমি বোনাস পয়েন্টস পাবো? হতে পারে। ইয়েস, অলরাইট, ওয়েল একটু ঘুরে দেখ। Wow. এখানে অনেক এই ডিটেইলস আছে। জায়গাটার ডিটেইলস সত্যি সত্যি খুব ভালো। এই দেখো লাইট গুলো, বেঞ্চ লাইট লাগায়নি। এটা অকওয়ার্ড। এখানে ফ্যানস আছে। বেনের কাছে কি ফ্যানস Oh. ছিল? ভালো, খুব সুন্দর। হ্যাঁ, দেখ এখানে আমার সবচেয়ে বড় ফ্যানস রয়েছে। এদেরকে তুই চিনিস? আমি হ্যাঁ, এরা আমার সবচেয়ে বড় ফ্যান। আমি এই ব্যাপারে জানি না। এটা কিন্তু খুব ভালো লাগলো। কিছু না থাকা থেকে অনেকগুলো লোকের ছবি রয়েছে, এটাই অনেক ভালো। এটা অনেক ভালো। এবার আমার পুরোটা দেখে নিতে দাও। বেনের স্টেডিয়ামের মধ্যে কি ফ্রিজ ছিল পুরো রেড বুল দিয়ে ভরা? এই,
আমি এটা ওর গ্যারেজ থেকে এনেছি মানে আমি এটা খোল ওকে এটা ওকে ওয়াও Yeah. আমার খুব ভালো লেগেছে হ্যাঁ। আমরা জার্সি দেখতে পেয়েছি ক্রিপস দেখতে পেয়েছি হ্যাঁ, আর এখানে আছে আমার পার্সোনাল ফেভারিট আমার বন্ধু মেসি ও কাটআউটটা আমার ভীষণ ভালো তাই না লেগেছে অলরাইট একটা বিষয় রয়েছে এখন তোমার স্কিল দেখানোর সময় কিছু লোক বলতেও পারে যে আমি মেসি জুনিয়র ওকে অলরাইট রেডি কি হলো মেসি আমার গোলটাকে প্রোটেক্ট করবি ওকে 3 2 1 ওকে 1-0 আমি রেডি হয়েছি নেক্সট রাউন্ডের জন্য আমি বোর হয়ে গেছি 3 2 1 এটা কি হচ্ছে জিতেছি মেসি কি হলো এটা গোলটা বাঁচাতে হবে তো ওকে তাহলে এক এক চলছে রেডি হ্যাঁ 3 2 1 কি ওকে আমরা জিতলাম এটা তোমার ফাইনাল চান্স It's okay, আমি পারবো 3 2 1 ওকে কি আমি জিতেছি সত্যি? হ্যাঁ আমি তোমার স্কিল দেখেছি এবার বেনকে ডাকি ওকে গ্রেট বেন কি হয়েছে? আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি আচ্ছা আমি নার্ভাস কিন্তু তুমি আমার থেকে বেশি নার্ভাস। আমি শুধু ঘামছি ওকে তুমি কি জানো তোমার স্টেডিয়ামটা খুব কুল স্টেডিয়াম ছিল পুলটাকে কুললি কভার করেছিল আমি জানি তাই না? বাট এটা $10,000 ছিল এই টাকায় তুমি আরো ভালো কিছু করতে পারতে কি আমি যা করতে পারতাম আমি সব কিছু করেছি। আমি নিজের বাজেটের মধ্যে থেকে প্রত্যেক ডলার স্পেন্ড করেছি। সেটা হচ্ছে বেস্ট স্টেডিয়াম অন প্ল্যানেট আর্থ। কিন্তু অন্যদিকে ক্যাম $1,000 মধ্যে সমস্ত কিছু করেছে হ্যাঁ হ্যাঁ শুধু এটাই ও করতে পারে। কি বিচ্ছিরি। $1,000 মধ্যে ডিটেইলস করেছে তোমার কাছে কিন্তু কোনো ড্রিঙ্কস ছিল না বুঝেছো না একটা সকার প্লেয়ারে খেলার পর ড্রিঙ্কস লাগে সরি। কিন্তু কেম বেনের ইন্টারেস্টটা ছিল সুপার এই তোর কাছে জাম্বারট্রন আছে আর ফ্রিজ আর জার্সি যদি দেখা যায় তাহলে টেকনিক্যালি ফ্যান সিট ভরিয়ে দিয়েছিল বাট তোমার কাছে একটাও ফ্যান ছিল না কিন্তু তুমি খুব সুন্দরভাবে এটা ফিট থ্যাংক ইউ করেছিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সকার স্টেডিয়ামে লুকস নিয়ে কথা হলো এবার আসি স্কিলের ব্যাপারে কেম তোমাকে একটা সত্যি বলি তোমার একটা ভালো ট্রেনারের দরকার দ্বিতীয় বিষয় হলো আমি খেলায় জিতে গেছি এনিওয়ে তোমার স্কিল খুব ভালো ছিল আমি এটা মানছি ওকে এখন সময় হয়েছে কে জিতেছে সেটা বলার রেডি হ্যাঁ আমি রেডি আমি রেডি। দ্য উইনার বেস্ট সকার স্টেডিয়ামের উইনার হলো ক্যাম নো ওয়ে সত্যি না 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 কংগ্রাচুলেশনস রোনাল্ডো করে এইরকম। না মেসি করে ও মাই গশ। আমার মাথা খারাপ হয়ে গেল ভালো কাজ করেছিস বাড়ি